এই জ্বালা ঠান্ডার মাঝে বাড়ির বেড এগুলা ছাড়িয়া বক্স পালং ছাড়িয়া থলে দিয়েও ঠান্ডা উঠে রুফি দিয়েও ঠান্ডায় মারের যারা আল্লাহ বইবার তৌফিক দিছেন আমি দোয়া করি আমরা সকলে আল্লাহ বেলা হিসাব বেস্তর ফেসলা করে দিক ইনো বয়ার উদ্দেশ্য আমরা কোরআনের আলোচনা শোনা আমার তো শরীর অসুস্থ কষ্ট বিভিন্ন শেখায়ত হয়ে গেছে তুই জায়গার লগে মায়া হল উস্তাদ হল সাকির্দ আর ক্যাম্পুরের দূরে জায়গাত আসুন তো দোয়া লইবার লাগিয়াই আমি কোরআনে করিমর খুব শর্টকাট একটা তুলা আয়াত পড়ছি আর এক হাদিসের শব্দ পড়ছি টুকরা পড়ছি আপনারা উমর হরিয়াত তো লন্ডনের কোনো অভাব নাই নবাব আছে আছো নবা কোনটা ফালাই তুমি না কিতা মনে করছো কইলে কি জানি ফালাই দিই লন্ডনের উপরে কোনটা ফালাইতাম না খালি সাফুটান করতাম বর্তমানে লন্ডন দামান দইয়া বাংলাদেশও তো বেসালি চলেন নানি দামান লন্ডনী কন্যা বাংলাদেশি কন্যা লন্ডনী দামান বাংলাদেশি ওলা চলেন নানি খরে দিয়ে ওলা হইয়া গেছে কোনো বেড়াচারা রাখছে না এখন লন্ডন সরকার বেফাকো পড়ছে বেড়া লাগিয়া বেফাকো পড়ার কারণে বিয়াসাদির জিন্দগি যেটা জামাইরপুর জিন্দগি যেটা প্রকৃতপক্ষে এটা ব্যস্তি জিন্দগির একটা নমুনা এটা দুনিয়ার মাঝে শুকর দাবি খার গেছে বউর গেছে এই বউ যদি এখন খালসাফ হয়ে যায় থানার জেলের দরকার নাই অনু এক জেল আল্লাহ শুকুর বাংলাদেশের অবস্থা এখনো বহুত আছে বালা আলিমুল আমার কথা মাইসে এখনো শুনের আপনারা উমরপুর এলাকাত আসেন বা হুজুর হল গতবার তো ওয়াজ করে গেছিলাম আলামায় আইজ আইসি এক বছর ভিতরে কটা বিয়া ভাঙছে আপনারা উমরপুর এরিয়াত 10-15টা একটাও নাই কিতা কই আপনারা ওবার আসেন লোক কিতা কই উমরপুরের এক বছর মাঝে একটা বিয়া ভঙ্গ হয়েছে না লন্ডন সপ্তাহ 3-4টা বিয়া ভঙ্গ আজকে 11টার সময় ফোন করছে লন্ডন থাকি হুজুর দেখর অন্যান্য বাচ্চা কাচ্চা লাগছে বেশেও আছে মূল ঘটনার ধরে দিয়েছে আর এই কারণে লন্ডনের সরকার বড় বিত্তিফাকও পড়ছে বেসরকান করছে জামাইয়ার বউয়ে যদি তা একবার মন বুঝে না ঠিক বিয়া সুখ হইব না অসুখ হইব অসুখ হইব বাংলাদেশ তো নাই কন্যা দিছেন লন্ডনে জামাইয়ে লন্ডনে জামাই খামতে নেই গড় দুখিয়া খুঁজছেন ওয়াইফ ওয়াটার বেঠিয়ে লইয়াইছে ফান্দান সাজাইয়া বুঝলানি এখন বেঠিন তোর বেশি সম্পর্ক ফান্দানোর লগে আপনারও কিতা আছেন কিছু আপনি তাকে বেশি চান তারা বেঠান তাকে ফান্দানোর লগে সম্পর্ক চান খেরা তারা আমি ফানোর বিরুদ্ধে নয় আমি দিকে ফান খাওয়া ফরজ নি ওয়াজিব নি সুন্নত নেই মুস্তাব নেই খাইলে শরীর খুব ভালো থাকবো ইগর মানুষ ধনী যাবা নাকি তা ইগর মানুষের বেমার হইতে না ফান যদি খাই বলা নি ফান খাইতে হইলে ফানও খাইব গও খাইব ফান্দা নাইল
খানির শেষ বিদায় খিতা দিয়া ফান্দান দিয়া। আমি অনেক সময় কোনো আলো তাকলিলাম খালি ফান্দান আনিল গাছু বাড়ি কোনটা লাগতো না, খাইয়া দাওয়াতি মান হলে ফান্দান চুকিরা। ফান্দানোর লগে লগে গোয়া লাগে, ফান লাগে, চুন লাগে, সাদা লাগে, জর্দা লাগে। খালিক সাহেব হইতো এই যে মানুষের ডাক্তারি আরো কিতা করতায়, মানুষে গাছ খায়, ফাত্তর খায়, গাছ হয় গোয়ালে, ফাত্তর হয় সোনারে। এখন চুন লাগাইতো আধা কেজি একটা ফানোর মাঝে, আঙ্গুলির দৈর্ঘ্য পুরা 1 কেজি। 1 কেজি লইয়া আধা কেজি ফান্দানো ফানো লাগাইব, আর বাকি আধা কেজি গ্রিন কালারের ওয়ালও লিখব। দেও গাছে আশা হইলাম না মিশা, আর ফিক ফেলাই দিব দাড়ির মাথালো কিজাক খালার ধরে। এর লাগি মা হলোর কাছে আমার বিনয় দরখাস্ত, মা হল হইলা বাচ্চাই তোর ফয়লা মদরসা। বাচ্চার ফয়লা মাত ফুটলে বাবা ডাকা, চাচা ডাকা, বাইসাব ডাকা, মই ডাকা, খালা ডাকা, সেই কায় হয় না মায় ইটা শিকাইলিও। আর সকল ফয়লা শিকাইতে আল্লাহর নাম। আল্লাহ নবী আলাইহিস ফরমাইছেন, কোনো বাচ্চা যদি বাচ্চা কালো ফয়লা শব্দ আল্লাহ মুখে দিবার হয়, আর মৌতর সময় আল্লাহর নামটা লইয়া মরি যায়, মাজর জিন্দগির সব গুণ আল্লাহ মাফ করে দিলেইব। আমরার বেডিনতে ফয়লা ফুয়ারে ফুড়িরে ফান খাইন কিলো খানি খায় চুন লাগাইয়া, খবরদার। বেটায় কইছিল ওয়াইফ ওয়াটার আনছে গীতা ফান্দান, বেটার মনোভাব বউরে খুব ভালো হয়েছে, না মা। তখন জোরে মারছে টান, টান মার খাও ওয়াইফ ওয়াটার। তখন বেটি গেছে উন্দা লগিয়া ঠেঙ্গিদা লই আইছে, আত লইছে ঠেঙ্গিদা দিছে, সে একটা গেছে কৌটো কেস। বুঝছেন, এই ধরনের বাংলাদেশি বিয়ার বউ জামাইয়ের খেয়েছে লন্ডন কোর্ট ভর্তি। লন্ডনের খেয়েছে হল সিটিজেনশিপ দিলায় যদি সরকারে, ইটাম বেটান বেটিন তোর কৌটোর খেয়েছ অনেক খরচ সরকারে বহন করে। ও বিপদের কারণে সরকারে বর্তমানে আইন করছে, বাংলাদেশ কোনো কন্যা যদি আইতাই গছাও লন্ডনের দেশও, তে লন্ডন যে মাত মাতই নটা মাত শিকি আইতাইব। ও দামান, তুমি যদি লন্ডন বউর লোকে জিন্দগি খাটতাই হয়, তো লন্ডনে মাত শিকি আইতাইব। কেমতনে হয় না বাংলাদেশ তো। এই বাংলাদেশের শিক্ষা লন্ডনটা অন লইয়া পরীক্ষা দিয়া পাস করেন যদি, তখন তাই ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট দিলে তখন এপ্লাই করা যাই দিব তার লাগে। এই লন্ডনের ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট না দিলে কোনো সুরতেও এপ্লাই করা যায় না। বুঝছেন কথাটা? আল্লাহ পাক পরবর্তীকার আলেম হইন তোর লন্ডনে বহু বেশি বন্ধু, তোর লন্ডনে কন্যা তোর বেশি বন্ধু না, আমি আল্লাহ বেশি বন্ধু। সকল সময়ের বন্ধু সকলের তিনি। ই আল্লাহ হইন তোর লন্ডনের বললোকে কথাবার্তা ঠিক নইলে বিয়া ভঙ্গ হয়। আমি আল্লাহর লগর বন্ধুত্ব ভঙ্গ হইব যদি আমার কথা তুই চলস না, আমার কথা মানুষ না, আমার কথা মাতস না। বুঝলাম আপনার কথা? এর কারণে দুনিয়ার যত ভাষা আছে সব থেকে কঠিন ভাষা হইল আরবি ভাষা, কোরআনের ভাষা। কোরআনে করিমের মাঝে কিছু হরফ হল আছে, এইগুলা অন্য কোনো ভাষায় উচ্চারণ সম্ভব নয়। যেমন একটা হরফ হইল আইন, একটা হরফ হইল গাইন, এটা হরফ হইল কফ। এটা অন্য কোনো ভাষার শব্দে উচ্চারণ হইব নি।
ওই তো নাই। বাংলা ভাষার শব্দের মাঝে, বাংলা ভাষার মাঝে যেলা দাঁড়িয়ে আছে, ক্ষমা আছে, কোরআনে করিমের ভাষার মাঝেও দাঁড়িয়ে আছে, ক্ষমা আছে। যদি দাড়ি মানে না, এই লাইনের অর্থ ঠিক রইব নি? আতুন লাগুদা রইত না। যেমন একটা লাইন আমি ভরিয়া হই, এখানে পেশাব করিবায় না, নার বাদে দাড়ি। আপনি পেশাব করতে আইনি অন, আর এ দাড়ির বাদে আছে করিলে ডান্ডা খাইবায়। আমি এ পড়িলাম এখানে পেশাব করিবায় না, করিলে ডান্ডা খাইবায়। ইনো যা লেখা আছিল আমি পড়ছি নানি, একটা অক্ষর ছুটছে নি আমার, বিষয় কি তৈব। এর লাগে কোরআনের মাঝে ওরা দাঁড়িয়ে আছে, ক্ষমা আছে। ওখানে যেলা বিষয় উল্টিছে, কোরআনও দাড়ি ক্ষমা না মানলে ওরা উল্টে। দাড়ি নাই, ক্ষমা নাই, তুমি মানাই তো ক্ষমা একটা, দাড়ি একটা, সর্বনাশ, 2 ভরি ডাকাতি হয়ে যায়। নামাজ ফরজ না, ফরজ নাই। কোরআনে করিমের মাঝে এক জায়গাত আছে, নমাজ পড়া তো দূরের কথা, নমাজের খান্দাবা যাইতা না ওনারা। লা তাকরাবুস সালাহ, তোমরা নমাজের খান্দাবা যাইও না। ও যেটা শব্দ কইলাম, এই শব্দ কইয়া স্থফিজ নাই। আল্লাহর কোরআনে করিমের নিয়ম না, ইনো স্থফিজ করতে হয়, দাড়ি মানতে হয়, ক্ষমা মানতে হয়। এই শব্দ খাওয়ার লগে লগে ডাইন্য শব্দ লগে মিলাইতে হয়। যদি কোনো মানুষ লা তাকরাবুস সালাহ শব্দ কইয়া ঠরে, আর ও অবস্থা তার মৌত হয়ে যায়, বেঈমান অবস্থা তার মৌত হইব। আমি মাইকের আওয়াজও কোনো কোনো আওয়াজও শুনি, বক্তায় জিকির করেন, বাগার হুজুর আজকে জিকির করছেন, আলহামদুলিল্লাহ। বক্তা জিকির করতে হইলে ওয়াজরে বাইলে তুলবার লাগি লা ইলাহা ইল্লাল্লাহ নাই, লা ইলাহা রে বাঠিলাই, লা ইলাহা হে বক্তা আর ইল্লাল্লাহ শ্রোতা। ইলা ফোন খেলেন আপনারা, খবরদার, ইজাত ওয়াইজে স্টেজে তুলেন না। লা ইলাহার পরে যদি কোনো মানুষ স্থগিত করি যায়, আর ও অবস্থা তার মৌত হয়ে যায়, বেঈমান অবস্থা তার মৌত হইব। লা ইলাহার অর্থ হইল কোনো মাবুদ নাই। আমি কইলাম লা ইলাহা কোনো মাবুদ নাই, আর আপনারা কইলে এটা খোঁজ কিতারে আমরা মাবুদ একজন ইল্লাল্লাহ। কথা বুঝছেন নি? কোনো কোনো বক্তার এবাদত তোলা বাকিয়া দে সাল্লাল্লাহু ইয়া টান মারব, আর বাকি খান আপনারা তা শুনইনিকে জানে মাইকো। ও যে গরফুরে কোনো সময় কইতা তা মনাবতুর বেল কি বোঝা হলোর খাম নাই গো, বাঙ্গনসার বেল কি বোঝা দেয় গো। ইটা বলে জুসে করছে হুসে কোনটা নাই গো, বাঙ্গনসার বেল কি বোঝা দেয় গো। এমন খুশু হুজুর সাথে নমাজ পড়ে ভাই, রুকুনা সজিদা করছে হইতে পারে নাই। তা মনাবতুর বেল কি বোঝা হলোর খাম নাই গো, বাঙ্গনসার বেল কি বোঝা দেয় গো। এর লাগি দুস্থ বুজুর্গ কোরআনে করিমের ভাষার মাঝে একটা শব্দ হইল কুল হু আল্লাহু আহাদ। এর অর্থ, আয় নবী তুমি কও আল্লাহ এক। আমি যদি ও জায়গা বড় কাপ না পড়ি, ফুরু কাপ পড়ি নাই, কুল হু আল্লাহু আহাদ অর্থ কি তৈব, আয় নবী তুমি একলা আল্লাহরে খাইলাও। বন্ধু তো রইব নি, হৌজে কইলাম সবিত করিচ্ছে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও কথা হইয়া তো সবিত করত। এইগুলা কায়দা কানুন শিখাইবার লাগি গরফি রহমতুল্লাহ জান মারতাম।
তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন, কোনো রেওয়ায়ত মুসলিমাতিন বেটিনদের কথা আছে। আর বেটিনদের কথা নাও থাকে যদি তা মুসলিমিনের ভিতরে বেটিন দাখিল অটোমেটিক। ই তলবুল ইলমে ফরজ যে রসুলে কইছেন, ই তলবুল ইলমে ফরজ কতখান? বুখারী শরীফ পড়বার মতো ইলম নি, মুসলিম শরীফ পড়বার মতো ইলম নি না। যদি মুসলিম শরীফ পড়বার মতন বুখারী শরীফ পড়বার মতো ইলমের দরকার হয় আর আমরা ওখানে পড়ি না, আমরা গুনাহগার। হাদিস দ্বারা সাবিত ফরজ ইলম। এই ইলম হইল কোরআনে করিম ইলম তিন জাত। এক ইলম হইল কারিয়ানা, এক ইলম হইল অর্থ ব্যাখ্যা বুঝনেওয়ালা, আর এক ইলম হইল কোরআনে করিমর খালা খালা ওর মধ্যে নূর আছে, ও নূরে ইলমরে অর্জন করনেওয়ালা। এরা এখন উলামায়ে রব্বানি অর্থবোধক অবস্থা জানে যারা, এরা এখন উলামায়ে হক্কানি। আর যারা কোরআন শরীফ সহিভাবে পড়তে পারে তারা হয় কারিসা। কোরআনে করিমর কেরাতর খালিসা সাধারণ ব্যক্তি নাই। লাইফুর সাহেব রহমতুল্লাহ আলাইহি উজানির খালি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মুতাল্লিক আছে। উজানি খালি সাহেব খুব জবরদস্ত বুজুর্গ আসলাম, তাই জঙ্গলাত থাকতা প্রায় সময়। তো তার লগে দেখা করতে হইলে কেউ গিয়া সহি ভাষায় ওজন গিয়া কোরআন তিলাওয়াত করলে জঙ্গল তলে বাড়ি হইত। থান যে সময় শাদির টাইম হইল, ও এলাকাত আরো মহিলা বেটি হাফিজে কোরআন, হাফিজে কোরআনও লগে লগে কারিও। আর বেটির কাছে নূরে কোরআনও কিছু আছে। নাগামরসর ভিতর জাল যেটা দেখা যায় না, বাঙ্গিয়া নাকো লাগাইলে ঠার পাওয়া যায়নি। ওলা কোরআনে কেন গর্বিত দোয়া করতাম, আল্লাহুম্মা জাআলিল কুরআন জালা কুলুবিনা। আয় আল্লাহ, তোমার কোরআনে করিম দিয়া আমরা দিনের জঙ্গার গুনার জঙ্গার ছড়াই যাও। আল্লাহুম্মা জাআলিল কুরআন জালা কুলুবিনা। ইটা পড়তা চকুর পানি দাঁড়ে পড়তো। খালি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহিম এক মহিলা ওই এলাকাত হাফিজে কোরআন, বেটে উঠিয়া হয় বিয়ার মাত আই ইন্দিক তিদিক তাকি বেটি হর আমি ইলা মন্দিরে দামান্দর কাছে বিয়া বইতাম না। আমি সিটিজেনশিপ কন্যা, সিটিজেনশিপ জামাই ছাড়া বিয়া বইতাম না। লিখিলা আপনার আর কোনো হালবিল আসেনি? ফসফে দিয়াটা আছে না নিবা? ভাইয়া নদী আসেনি? ভাইয়া নদীর পানি কোন মুখা যায়? দক্ষিণ মুখা না উত্তর মুখা? উত্তর মুখা, দক্ষিণ মুখা যায়। বুঝলেন আপনারা? কথা আসিল বেটির যে আমার কোরআনে করিম গাঙ্গর ফারো ফলবা, আর যায় যে খালি সাবর ফোলা শুনলে পানির স্রোত বন্ধ হয়ে যায় গিয়া। সুবহানাল্লাহ। এই খবর গেছে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি গেছে। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি টাইম আইয়া খাদিমপুরের কাছে বইয়া ভাইয়া নদীর ফারো কোরআন তিলাওয়াত শুরু করছেন। কথা আসিল পানির স্রোত বন্ধ হইতো, পানির স্রোত ফজলে লাগছে আপনার খালি গই মুখা। আমি এখন পানি কোন মুখা ফত দিছে? ও কারণে টান গ্রামের নাম লাগছে উজানিপুর। টান ছেলে 12 জন, 12 জনের 12 জন দেওবন্দর ফাইজেল প্রাপ্ত বুজুর্গ। টানে ফুলি হাজবিছে কোরআন। ও ফুলির বিয়া ঠিক হয়েছে ব্রাহ্মণবাড়ির তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি গেছে। তাজুল ইসলাম শেরে বাংলা তান উপাধি আছিল। দেওবন্দর ফারিক মদনী সাহেবের খলিফা। ও ফুলি বিয়া হয়েছে টান গেছে। বিয়ার বাদে দিন তখলিয়ার রুমও নিছেন, প্রাইভেট রুমও গেছেন, জামাই রুমও গেছেন। কন্যা বেঠিয়ে গিয়া ইকান জিকাইছে না যে ফেসবুক আসেনি আপনার ঘর?
অনকুর কন্যাই তো ফেসবুক তো খাই জামাই বাড়ি গিয়েও বেটিও টিয়া কইছে সাম কুরআন শরীফের উপরে কিতাব তো যাইনি বুঝলানি মূল বিষয় সঙ্গে সঙ্গে তো ব্রাহ্মণবাড়ি শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি টান টনক লড়ছে লড়ার বাদে হইলে এটা তো ঠিক হইতো নয় আমার রুমের মাঝে কিতাব আছে লাইব্রেরি লেখান আলমিরাত তুমিও ন দেখো স্যার একটু খেয়াল করি কোনো হানো কিতাব তৈলাম নি কোরআনের উপরে হইয়াও বউরে উদন্দ লাগাই দিলা আর টাইম করতে বারইলা হাফিজে কোরআন বনিয়া করে ঢুকছিলা তো দুষ্ট বুজুর্গ এই কোরআন কতটুকু পড়লে আমরা তলবুল ইলমে ফরিজাতুন আল্লাহ কুল্লে মুসলিমিন ওইজিমু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত ফরজর কিছু প্রত্যেক ফরজ হোক সুন্নত হোক ওয়াজিব হোক নফল হোক তাহাজ্জুদ হোক আউয়াবিন হোক সকল নামাজের মধ্যে সুরে ফাতিহা পড়া লাগেনি ফাতিহা খেলে পড়া লাগে সকল রেখাতো বেটায় প্রশ্ন করছিম যে আল্লাহ পাকের এই হিসাবটা তো বুঝান না খিতা হিসাব আলহামদু সূরা 7টা আয়াতর আর এর বাদর সূরা আড়াইশি পারার এই 7টা আয়াতর সূরা ডরা আর অত বড় সূরা খান্দার টাকাটা আলাম তোরা আড়াই চল্লা দিব তার গালা যদি আলহামদু সূরা নিয়া বুয়াইতে আল্লাহ সে সূরার সমাজ মিলইল বুঝলানি হতা আকল মন্দর করো আকল মন আমি আপনারা হই আগর মাওলানা শামসুদ্দিন সাহেব বয়ান করছেন আমরা যদি শরীরের মাথা আছে না আসেনি মাথা আর শরীরে এখন দোকান রান আসেনি একটা রান যদি আমি সমর্থনে ছুটাই যাই তো এই মানুষ বাঁচব না বাঁচত নয় বাঁচব একটা রানের মাঝে কত কেজি ওজন হইব মানিলেও আপনারা একটা মাথাও খাটিয়া ফাল্লার তুলছি রানও খাটিয়া ফাল্লার তুলছি এক দাইলেও ফাল্লার রান আর এক দাইলেও ফাল্লার মাথা মানুষের মাথা মাথাত বেশি ওজন হইব না রানও বেশি ওজন হইব রানও কি পরিমাণ বেশি হইব অন্তত আরো 5 গুণ বেশি হইব কমপক্ষে মাথার ওজন 1 গুণ রানের ওজন 5 গুণ 5 গুণ রানের ওজন রানরে খাটলেও মানুষ বাঁচে আচ্ছা 1 গুণ ওজনের মাথারে খাটিলাও ও চাবকল 1 গুণ ওজনের মাথা যেটা খাটিলাও কিতা খাম হইব নি 8টা 3.5 শরীরে কন্ট্রোল করার মাথায় এর লাগে আলহামদু সূরা বহুত বড় নিয়ামত গরফি রহমতুল্লাহ শেষ দায়িত্বর আজম বেশি অংশে সূরায়ে ফাতিহা পড়তাম এই সূরায়ে ফাতিহাটা দোয়ার সূরা যার কারণে দোয়াল্লিন হইয়া আল্লাহ লগে লগে খিতা হওয়া লাগে আমিন আমিন অর্থ খিতা উকিল হিসাবে যা কইছেন আল্লাহ তুমি কবুল হইলাম আমরা পাবলিক হলে হইলাম আমরা উকিল দিছি খালে ইমাম রে বুঝানি আর আমরা অকল পাবলিককে কইলাম আল্লাহ ইমাম সাহেব যে দরখাস্ত করছেন আপনারে ওখান থেকে গছি লোক 8টা সূরা দোয়া এর লাগি আল্লাহ পাকে কইন 5 ওয়াক্ত নামাজের সকল রেখাতো সূরা ফাতিহা পড়ো তোমরা এখন আমরা ই সূরা পড়লে 8টা কোরআনের লামারে মাথা যারা দুঃখ পাইলাটা শরীরে দুঃখ পায় আলহামদু সূরা কোরআনের মাথা এই কোরআনের ভিতরে যা কিছু আছে সবটা আলহামদু সূরার ভিতরে আছে সাইয়্যিদনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইছেন আমি যদি আলহামদু সূরা খালি ব্যাখ্যা লিখিতে 7টা উঠের উপরে লৌ লই দিব এত ইলম সূরা ফাতিহা আমরা 5 ওয়াক্ত নামাজে যত ফাতিহা আলহামদু সূরা লাগবো তুই কিলা লাগতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হ্যাঁ তার অর্থ হইল যাবতীয় প্রশংসা বিশ্ব প্রতিপালক রব্বুল লাগে
এখন হার জায়গার যদি আমরা হা ভরি যাই ওই বকিতা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আইনের জায়গাত হামজা ভরি যাই তখন অর্থ হইব যত ফারা খেতা আছে সকলটা আল্লাহর লাগে কুটুমিতা রয়েছে নি বন্দা যেতে মগে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হাদিস শরীফ আইছে রব্বুল আলামিনের জবাব দেয় হামিদানি আবদি গুলাম এ গুলাম আমার কথাও মারছস তুই আল্লাহ খুশনা বেজার আর যে আলহামদু হইয়া হো কিন্তু উত্তর হয়ে যায়নি আল্লাহকে বলে আমার যা মাত মাছ খাইয়া মুখ ব্যবহার করে দেখবে এখন দিন আড়াই 4 দিন বাঁচবে আর রহমানির রহিম আসনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন মজ্জাদানি আবদি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আরম্ভ করছে আল্লাহ কেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল এ বান্দা যে তা চাইবে ডালিয়া এর থেকে আপনারা গেছে আমার দরখাস্ত যারা ফাইন পাইছে ফুডিন পাইছো সকল ফাইন ফুডিন তোরে 5 ওয়াক্ত নামাজের খেরাত যে পরিমাণ লাগে এই খেরাতর তালিমও লাগি মরহুর হটাও ফুয়া 3 গু এগু ডাক্তার এগু মাস্টার আর এগু কিছু ল্যাংলা মুখে না ডাক্তার গু ডাক্তারই ফার্স্ট মাস্টার গু মাস্টারই ফার্স্ট বাপ মরি গেছেন মতলে বাপরে মরবার জায়গা দিছে মরার বাদে ফোন করছে বড় ভাই ডাক্তার গেছে তোর বাপ মরি গেছে হে কর এই কথাটা আমার কইলে তো লাভ হইতো না আমার এখন মিটিং করতে টাইম আমার বাপর লাশটা দিলাও তুমি আঞ্জুমনে মুফিদুল ইসলাম ঢাকার সংস্থা আসেনি লাওয়ারিস লাশ গুসল হরায় দফন হরে জানাজা ভরে খাফন লাগায় আমার ফুয়াটা আমার বাপটারে দিলাও ও হেরা রাত আমি আপনারা জিজ্ঞাই ই ফুয়া ফালিয়া বাপর কোনো লাভ হয়েছে নি বাপ তো হলো ভুটানিত আমার ফুয়া MBBS আমার ফুয়া FRCS থান জানাজার সময় ওকে আমি মিটিং করতে যাইতে আমার তো দুর্ভাগ্য লেংলা ফুয়া দিতে গন্ধর সাথ ক্যাম্পুরুদের আমি বনো ঘন্টা খালি দিয়ে জনর ক্যাম্পুরুদেরকে আমার ফলার জিন্দগির থাকি উস্তাদিয়ত জিন্দগির থাকি এখনও বিশেষ সম্পর্ক যে বছর ঠাইন গরহুর ভর্তি হন আমিও বছর ভর্তি হই ঠাইনও ছাত্র আমিও ছাত্র তোলা বই রয়েছি তুই এক বেটায় লই আইছে তার বাচ্চা ফাও কিছু লেংলা মুখানো আই এখন হুজুর ও বাচ্চাগুলো আপনার আর খেদমত দিলাম বাচ্চা কিতা লেংলা ক্যাম্পুর উদরে শুনা ছিল না তোমরা উঠিয়া কইলা থান দিয়ে আমরা খেদমত থান খেদমত করতো কে লেংলা খুয়া তো থান খেদমত সে করতো এক বেটা আইছে আইয়া কর আমার 3 নম্বর বাচ্চা হয়েছে নাম দেওয়া কি দুঃখা খিতা নাম রাখতাম আব্দুল্লাহ আব্দুর রহমান রাখি দাও না হুজুর আমার আরও 2 ফুয়া আছেন যে কিন্তু নাম রাখার হইতে এই 2 ফুয়ার নাম খিতা বলে এগুর নাম নারু এগুর নাম তারু হুজুরেও টিয়া গেলে এগুর নাম রাখিলাম গরু আমরা সকল গা ছাড়াই যে ভাই ভাড়া দিবাই গড়বার উপায় নাই সকল গা ছাড়াই আমি আপনারা কই ও লেংলা ফুয়া উমরু তাকিয়া 3 বছর কোর্স করছে নুরানি আসেনি নুরানি 3 বছর কোর্স করিয়া অন কোরআনের হরফ সকলটি উচ্চারণ শুদ্ধ করে লিখছেন এরপরে এগুরে
জোড়া দেন কিলা ওয়াকফ করেন কেন, ক্ষমা করেন কেন, দালি দেন কেন, আওতা শিকি লৈছে। জানাজার নামাজের হল মশলা শিকি লৈছে। জানাজার নামাজ ফরজে কেফায়া, 60টা তকবীর, 60 তকবীর ফরজ, আর 60 তকবীরের মাঝখানে 60টা দোয়া আছে। এই দোয়া স্বয়ং রসুলে আমল করছেন, আমরা তালিম দিয়েছেন, সাহাবায়ে কেরামে তালিম দিয়েছেন, আমরা শিখছি। ও নুরানি বাচ্চা এটা শিকিলিছে। আমি যদি অন্য জিকাই আপনার পরীক্ষা লই যে ও 4টা দোয়া খুকা চাই, 4 তকবীরের মাঝখানো, তো মনে হয় 1 ভাগ ফেল করো আর 2 ভাগ ফেল, 1 ভাগ পাস করো আর বাকি সব ফেল করে দিবে। জানাজার নামাজের বাদে কোনো দোয়া নাই, যেন নাই। এটা অতি ভক্তি সুরল লক্তি ধর্ম সুরর গুফন চুক্তি, দই খাইয়া বাই শুন খাইও না মুসলিম হুশিয়ার, আল্লাহদের সীমা নাই মামুর গরর বাইরে গরর বাতি জানে ডাকন টাকু বাই। ইনো কোনো দোয়া হদিসও নাই, কোরআনও নাই, মক্কাত নাই, মদিনাত নাই, ইনো বেউছেন দখিল। ইটা ধর্ম সুরর গোপন চুক্তি। এখনো ল্যাংলা বুয়া জানাজা শিখি লাইছে, 4 দোয়া শিখি লাইছে। আই যে জোর বাদে তোলা ওয়াজ করছি, অতগুনি পঞ্চম শ্রেণীর পরীক্ষাদের এটা 3 ক্লাস শেষ করি হারছে। তাহলে আমি জিজ্ঞাসা সেই যাই যে টাকা লইয়া তুই খিতা খরচ খুঁজে আমি ওই মাসাত পড়ি বলে জানাজার নামাজের 4 নম্বর দোয়া পড়তে পারবি নি? উনি পারবি। গড়ে আমার গেছে। আমরা যে অনেক মানুষ মরি গেলে কি লাশর খান্দা যাইতে ডরায়, কাফন লাগাইতে ডরায়, গোসল দেওয়াইতে ডরায়। এই নুরানি 3 বছর কোর্স হুজুর হলে তারা ট্রেনিং দেন, কোনো সময় দেখাই নো লাশর বেটা লাশর 3 কাপড়, বেটি লাশর 5 কাপড়, কোনখান কেমনে দিয়ে বই তুই জানে না। এর লাগি এই যে 3 বছর কোর্স ও যে বাচ্চাই না শোন, আমার তো মনে হয় তার নুরানি বাস করেছে মনে হয় তোমরা। কিন্তু এরে সারা হরি ফেলাই দিল, হে 4টা দোয়া হরি হলে। আল্লাহ নবী ফরমাইন দুজখর আগুন 7 সমুদ্র 13 নদী যদি হিসিয়া হারাই দুজখ 1 ফোঁটা 1 জরা আগুন নিপ্ত নাই। ল্যাংলা ভুয়া বাপ মারা গেছে, আরও বাপর লাশে খাবন নুবন দিয়া দেওয়াইয়া আত্মীয়তা নহল লইয়া জানাজা থে প্রস্তুত, জানাজা থে প্রস্তুত। যত বড় বেদিল মানুষ না থাকে বাপর লাশ সামনে লইয়া তো চকুর পানি বন্ধ করতে পারত। আল্লাহ নবী ফরমাইন জিগর ফাটা কলজা ফাটা খান্দন থাকি যে সময় চকুর পানি মাইয়া ফেলব, বাপর জানাজার লাশ লইয়া এই ফানিয়ে এই বুদার দুজখর আগুন ঠান্ডা করব। খাজেই দুষ্ট বুজুর্গ আপনার বাচ্চা গুন্তরে অন্য দুঃখা ফুলিন্তরেও দুঃখাম। আর 3 বছর কোর্স দিয়া এর বদলে আপনারা মনে চায় স্কুলের নৌকা না কলেজের নৌকা। এগুলো যে গাটা খাইছে পুরানোর ল্যাঙ্গুয়েজ, এই গাটা তার জীবনে আর যাবে না। এর লগে লগে আমরা খালি কোরআন নয়, এর সঙ্গে সঙ্গে আমরা রাস্তি কিতাম বাংলাদেশি ভাষা তো হে খাইয়া বাস্তইব নানি, এও ভাষার আর্টিস্ট। আর এর লগে লগে আমরা সালা আরো ভাষা আছে, আমরা ধরো সালাদ একটা সালাদ, আমি সালাদ হই এটারে খানির সময় খাইনি সালাদ আপনারা টমেটো কাঁচামরিচ পেঁয়াজ এটা খাইতে কিছু ঠেস দেন আনি আমি এখন বুঝলাইনি। হি ভাষা হইলে ইংরেজি ভাষা, ইংরেজি ভাষা হলো সালাদ। আমরা নুরানি 3 বছর করছো, যে সমস্ত বাচ্চাতে ফলিয়া ফার্স্ট করছে স্কুলে যদি যায় ক্লাস 8 ও 7 ভর্তি হইতে পারে। খালি দুষ্ট বুজুর্গ
পয়লা নম্বর সূরা ফাতিহার 7 আয়াত আর বেস্তনে বেশি হাম নাই ইজা যা পর্যন্ত শিকিল সহি করে শিকক তার সারা জিন্দগির নমাজ যাইব তাতে কোনো অসুবিধা হইত না বর্ণাতা রহমতুল্লাহ এক খিচ্চা কইছিলাম খিচ্চা কইলা খিতা এক বেটারে জিগাইলা যে তুমি রমজান শরীফত বিচিরের নামাজ পড়ো হুজুর আমি বিচির নামাজ পড়ি না বলে খেনে বলে বিচিরের নামাজও একটা দোয়া আছে জিলমিল জিলমিল আমি একটা জানি না যাইরাইনি এটা আমরা দরকার নাই আমরা ফেসবুকটা যদি ওই যে আল্লাহ দেয় হুয়ার গেছে 2টা ফুড়ি গেছে 3টা সে বেশি অকলি করো আমার নিজের একজন আত্মীয় আমার লগে নামাজ পড়তাম তেরাবিন নামাজ পড়তে আমি তো সুরায় ভাত খেয়ে হমি কাছে আইসেননি আনো তাইন ফড়ন সুব্বুন কুদ্দুসুন নানি আসেনি তাইন ফড়ন নিনো সুহুব্বুন কুদ্দুসুন আমি আগল সুহুব্বুন কুদ্দুসুন কিন্তু আল্লাহ খুব খুশি হইবা আইসেন না আনতে বাহর কোথায় আসসালামু আলাইকুম কিতা অভিজ্ঞানী সাহেব